বিলাসপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত টুকি আর টোকা। বয়স মোটামুটি 12 কি 13 এরকমই হবে, কিন্তু তাদের বন্ধুত্ব বেশ গভীর। একজন আরেকজনকে ছাড়া তাদের দিনই চলতো না। একসাথে স্কুলে যেত, একসাথে গ্রামে ঘুরতো, খেলতো, মানে বলতে গেলে অতি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। টুকি সাধারণত ছিল দুষ্টু প্রকৃতির ছেলে। তার মাথায় সবসময় দুষ্টুমি বুদ্ধির আনাগোনা। এ দুষ্টুমির কারণে বেশ কয়েকবার মার কাছ থেকে শাস্তিও পেয়েছে টুকি, কিন্তু তাও সে একই রকম। আর অন্যদিকে টোকা ছিল টুকির বিপরীত, শান্ত, ভদ্র, নিরীহ প্রকৃতির ছেলে। পাড়ার সবাই টোকাকে খুবই ভালোবাসত, কারণ সবার কথা যে শুনতো টোকা। এই বিলাসপুর গ্রামের এক কোণে একটি বিশাল বড় হাট বসে, আর সেই দিনটি হলো আজকে, মানে রবিবার দিন, ছুটির দিন। সকাল থেকে পুরো গ্রামের উৎসব মুখর পরিবেশ। কেউ হাঁস মুরগি নিয়ে হাটে যাচ্ছে, কেউ সবজি, কেউ বা গরু ছাগল। মোটামুটি হাটে প্রায় দৈনন্দিন জীবনের সব কিছুই পাওয়া যায়, কারণ বেশ বড় হাট বলে কথা। 1 কিলোমিটার দূর থেকে শোনা যায় হাটের হইচই। হাজার হাজার লোকের আনাগোনা, যে রাস্তায় দিয়ে মানুষেরা হাটে যাচ্ছে আর ধুলোবালি উড়োচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তেলে ভাজার গন্ধ। আর এই ছুটির দিন মানে টুকির জন্য দুষ্টুমির দিন। এই ছেলে সারা বছর কিছু না কিছু নতুন কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করবে। সকালে টুকি দৌড়াতে দৌড়াতে টোকার বাড়িতে গেল। এই টোকা, আজকে হাটে চল, মারাত্মক দারুণ একটা প্ল্যান করেছি। আবার কি দুষ্টুমি বুদ্ধি বের করলি রে তুই? গতবারে তো ঢিল ছুঁড়ে শ্যামল কাকুর জলের কলসিটায় ভাঙলি। তুই জানিস আমার মা 1 সপ্তাহ ধরে আমার সাথে কথা বলেনি। এইবারে কেউ ধরতেই পারবে না, তুই চিন্তা করিস না তো, চল আমার সাথে চল। টুকি একটা খেলনা সাপ বের করে বলল, এই সাপটা মানিক কাকুর সবজির ঝুড়িতে রাখবো, বুঝলি? তারপর দেখবি কেমন হইচই আর মজা লাগে। টোকা তো রীতিমতো চমকে উঠল। সে তো কোনো মতেই রাজি হলো না, কিন্তু টুকি তাও জোর করে রাজি করালো। মানিকবাবু পেশায় একজন চাষি ও সবজি বিক্রেতা। এই করে তার দিব্যি সংসার চলে। মানিকবাবুও বিলাসপুর গ্রামেরই বাসিন্দা। হাটে তখন লোকের বেশ ভিড়। মানিকবাবু বেশ গলা চড়িয়ে চিৎকার করছেন, আসেন আসেন দাদা আর দিদিরা, আলু পটল করলা একদম টাটকা আর জলের দামে সস্তা, নিজের ক্ষেতের সবজি, আসেন আসেন। টুকি আর টোকা হেঁটে হেঁটে মানিকবাবু স্টলের পাশে এসে দাঁড়ালো। এক ফাঁকে টুকি সেই খেলনা সাপটা একটা করলা ঝুড়ির মধ্যে রেখে দিল। একটু পরেই এক ভদ্রমহিলা করলা নিতে এলে কাকু ঝুড়ি থেকে তুলতেই খেলনা সাপটা তার হাতে চলে আসে। ও মা গো, ও মা গো, কি বড় সাপ গো, পালাও পালাও, সাপ সাপ, ও মা গো। মানিকবাবু সাপ সাপ বলে ভয়ে চিৎকার শুরু করলেন। পাশের দোকানদার চাদু কাকা দৌড়ে পালালো। মুহূর্তের পুরো হাট হইচই পড়ে গেল। গরু, ছাগল, হাঁস, মুরগি সব এলোমেলো দৌড়াতে লাগলো। লোকজন ভয়ে যে যেদিক পারে সেদিকে পালাতে লাগলো। টুকি আর টোকা গাছের পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর দেখছে। টুকি, তুই এটা কি করলি বন্ধু? আমাদের মজার জন্য লোকজনগুলো ভয়ে কেমনভাবে দৌড়াচ্ছে। কাজটা খুব একটা ভালো হলো না। বাড়িতে জানলে মা খুব মারবে আমাকে। এই তুই শুধু শুধু ভয় করিস না তো, কেউ জানতে পারবে না। এবার চুপ থাক, নাহলে লোক বুঝতে পারবে আমরা এখানে আছি। একটু পর এলেন পেঁচাদা, এই হাটের ম্যানেজার। তিনি মানুষের চিৎকার শুনে এগিয়ে এলেন মানিকবাবুর দিকে। হাটে কি হয়েছে আজকে? এত হইচই কেন তোদের? মানিক কাকু বললেন, পেঁচাদা, আমার ঝুড়িতে সাপ কি করে আসলো বুঝতে পারছি না, একটু দেখো তো। পেঁচাদা একটু উকি দিয়ে দেখলেন আর হাসতে হাসতে বললেন, আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা তো খেলনা সাপ, এটাতে ভয় পায় না। সবাই তখন আস্তে আস্তে ফিরে এলো।
পেঁচাদা চারপাশে তাকিয়ে দেখলো আর বললেন, আমি বুঝতে পেরেছি এই কাজটি কে করেছে। টুকি, কোথায় আছো বাবা? বেরিয়ে আয় তো, আর লুকিয়ে থেকে লাভ নেই। আমি বুঝতে পেরে গেছি এটা তোরই কাজ। আয় আয়, তাড়াতাড়ি আয়। ইস, ধরে নিল রে। নিঘাত বকবে এখন পচাদা আমাকে। কি করা যায়? এদিকে মানিকবাবু রেগে বললেন, দুষ্টু শয়তান ছেলে, আজ তো আমার সব বিক্রি বন্ধ করে দিলি। এমন করলে তো হাটে কেউই আসবে না রে। আর টোকা তো এদিকে ভয়ে ভীম হয়ে কেঁপে কেঁপে গলায় বলল, মানিক কাকু, আমি কিন্তু কিছু করিনি। পেঁচাদা বললেন, দেখ টোকা, দুষ্টুমি করছিস তাতে কিছু বলি না, কিন্তু সেটা যদি অন্যের ক্ষতির কারণ হয় তাহলে সেটা মজা নয়, দায়িত্বজ্ঞানহীন কাজ। তাই এসব কাজ আর করিস না, দিন দিন বড় হচ্ছিস। টোকা মাথা নিচু করে বললেন, ভুল হয়েছে দাদা, আর কখনো এমন কাজ করব না। কাকু, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এবারের মতো ক্ষমা করে দাও। এরকম ভুল আর কোনো দিনও করব না। এদিকে মানিকবাবু মুখে কঠোর কিন্তু মনে বেশ নরম, তাই তিনি বললেন, আচ্ছা বাবা, আজ মাফ করলাম, কিন্তু শর্ত আছে। আজ সারাদিন আমার দোকানে বসে সাহায্য করবি। বল রাজি আছিস তো? তাহলে আমি ক্ষমা করে দেব তোকে। ঠিক আছে কাকু, আমরা দুজনে তোমার সাহায্য করব। আমি কিন্তু করলা বিক্রি করব। সেখানে যারা উপস্থিত ছিল সবাই হেসে উঠল। তারপর সব কিছুই আগের মতো চলতে লাগলো। আর সেদিনের পর থেকে টুকির দায়িত্ববোধও জেগে উঠল। শিক্ষণীয় বার্তা, মজার কাজ করা ভালো, কিন্তু সেটা যেন কখনোই কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। গ্রামের খোলা প্রকৃতির সহানুভূতির মাঝেই প্রকৃত আনন্দ। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর কোথায় কি ভুল করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা।